আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি সাথী বলছি। সাথী, কেমন আছেন আপনি? ভালো আছেন সাথী? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন সাথী। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? মুন্সিগঞ্জে আছি। আচ্ছা, দেশের মেয়ে দেশে আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে সাথী? আমার ফ্যামিলিতে আমার আব্বু আর আমার সৎ মা। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। সাথী, কি করেন এখন আপনি বর্তমানে? সেলাই মেশিনে কাজ করি। সাথীর বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী, আপনার নিজের মা কোথায়? নিজের আম্মু মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। আপনার নিজের আর কোনো ভাই বোন আছে না আপনি একাই? না, আমি একা আছি আর আমার সৎ আম্মু যে তার ঘরে এক ছেলে এক মেয়ে আছে। আচ্ছা, মানে সৎ ভাই বোন আরো দুইজন আছে না? জি জি। থাকেন এখন বাবার সাথেই, মানে সৎ মার কাছেই থাকেন? হ্যাঁ, সৎ মার কাছে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সাথী, লেখাপড়া কতদূর করছেন আপনি? 5 পন্থী। আচ্ছা, 5 পর্যন্ত লেখাপড়া করছেন। আপনার বাবা কি করে এখন? আব্বু রিক্সা চালায়। রিক্সা চালাইতেছে, আচ্ছা। তো আপনার তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে, যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, তো আপনার বাবা মা জানে? হ্যাঁ, তারা জানে। জানাই আসছেন না? তো কি হ্যাঁ, উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? নিজের সামনে আছে একটা সুন্দর মনের মানুষের জন্য যে বিয়ে করবে। আচ্ছা, তো কেউ যদি এখন আপনাকে দায়িত্ব নিয়ে ভালোবেসে সারা জীবন আপনার পাশে থাকবে, এমন কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? জি জি, হ্যাঁ রাজি আছি। আচ্ছা, রাজি আছেন। তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? আমার ফোন নাম্বার। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? না, নাম্বারটা আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলা। যেহেতু নিজের মা নেই, সৎ মার সংসারে আছে, নিজে কাজবাজ করে চলতেছে, বাবাও কাজবাজ করে কোন রকম। তো যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, চাচ্ছে ভালো একটা মনের মানুষ। বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন। 01926966874, এই নাম্বারটাই হলো সাথীর। তো সাথী, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান না বাবা মার সাথে ঘুমান? না না, আমি একটা ঘুমাই। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা হবে না, না? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তো সাথী, এই যে এখন আপনি বিয়ে শাদীর উদ্দেশ্য করে আসছেন, তো আপনার যদি কেউ পছন্দ করে বিয়ে শাদী করতে চায়, তো আপনার বাবা মাকে জানাবেন না আপনি একার ডিসিশনে বিয়ে শাদী করবেন? বাবা মাকে কি জানাবো, আম্মু তো অনেকেই করে। তা এগুলো না বলাই ঠিক। তারপরে যদি ভালো মনের মতন মানুষ পাই, চলে যাব বেশিরভাগ সম্ভব তার সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে তো দর্শক, যেহেতু সৎমার সংসারে হয়তো অনেক কিছু শেয়ার করতে হুম। পারে না, হয়তো নিজে অনেক মনের কষ্ট চাপা আছে, হয়তো ভালো মনের মানুষ পাইলে হয়তো তাকেই জীবন সঙ্গী বানাবে। তো শারমিন, আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? হ্যাঁ, বলার আছে। যারা আমাকে বিয়ে করতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, তারা যেন ফোন দেয় বাজে কোনো কথা বলার জন্য। যে বাজে কথা বলে না অনেকে, যে তারা যদি এরকম চিন্তা ভাবনা করে যে তারা ফোন না দেয়, যারা আমার দায়িত্ব নিতে পারবে তারাই যে ফোন দেয় একমাত্র। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো